القول قول الصوارم كي تسترد المظالم حتى الأراضي إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد হে প্রিয় মুসলিম উম্মাহ 95% মুসলিম দেশে সালামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের বিচার কেন হচ্ছে না? আমাদের প্রাণের স্পন্দন, কলিজার টুকরা, দোজাহানের সরদার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের হেফাজত করা আমাদের ঈমানি দায়িত্ব। কোন কুলাঙ্গার যদি আমার রাসূলকে গালি দেয়, তাকে জাহান্নামে পাঠানো আমাদের ঈমানি দায়িত্ব। মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। আলহামদুলিল্লাহ, এতটুকু আমরা সবাই বুঝি, আমরা সবাই চাই সাতিমে রাসূলকে যেন হত্যা করা হয়, কারণ এই জমিনে সাতিমে রাসূলদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। কিন্তু একটা বারো কি চিন্তা করে দেখেছেন, যে মর্দে মুজাহিদরা নিজের জীবন বাজি রেখে সাতিমের বিচার করেছে, যে মর্দে মুজাহিদরা নিজের জীবন বাজি রেখে সাতিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের বিচার করেছেন, তাদেরকে নিরাপত্তা দেওয়াও যে আমাদের ঈমানি দায়িত্ব। আফসোস, এই ব্যাপারে আমরা বেখবর, যার কারণে দেখা যায় আমার নবী প্রেমিক ভাইয়েরা সাতিমের বিচার করার কারণে আজ বছরের পর বছর কারাগারে পচে গলে শেষ হয়ে যাচ্ছেন। একটা বারো কি তাদের মুক্ত করানোর চেষ্টা করেছি, এটা কি আমাদের ঈমানি দায়িত্ব নয়? এর কারণে কি কাল হাসরের ময়দানে জবাবদিহি করা লাগবে না? কোন মুখে রাসূলের সামনে দাঁড়াবেন? একটা বারো কি চিন্তা করে দেখেছেন? আমাদের দেশে কত প্রকারের ইসলামিক দল রয়েছে যারা নিজেদেরকে অনেক শক্তিশালী মনে করে, যেমন জামাত ইসলামী। তারা তাদেরকে মনে করে তারা অনেক শক্তিশালী, তারা অনেক কিছু করতে পারবে। ইসলামী আন্দোলন তথা চরমনাই, তারাও তাদেরকে অনেক শক্তিশালী মনে করে। জামাত ইসলামীও দাবি করে, ইসলামী আন্দোলনও দাবি করে। তাগুত সরকার হাসিনা যাওয়ার পিছনে তাদেরই আসল শক্তি। জামাত ইসলামী মনে করে হাসিনা যাওয়ার পিছনে তাদেরই শক্তি। ইসলামিক দল থাকা ভালো, কিন্তু এই সমস্ত ইসলামিক দল দিয়ে আমরা কি করব? যে সমস্ত ইসলামিক দল উৎখাত করার মাস্টার মাইন্ড তারাই, অথচ এই সমস্ত শক্তিশালী ইসলামী দলগুলো বাংলাদেশে থাকা সত্ত্বেও কোনো সাতিমে রাসূলের বিচার পর্যন্ত হয়নি। আল্লাহর কসম, আমরা কেউ ছাড় পাবো না যদি না আমাদের ভাইদের মুক্ত করতে পারি। আফসোসের সাথে বলা লাগে, কেন সাতিমদের মারা হয় না? কারণ তাদেরকে মারলে জেলে গিয়ে পচে গলে মরা লাগবে। আমার সাজানো গোছানো একটা পরিবার ধ্বংস হয়ে যাবে। কিন্তু আজ যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম, যদি এক সপ্তাহের ভিতরে আমাদের ভাইদের মুক্ত করতে পারতাম, তাহলে আমাদের মধ্যে নতুন উদ্যমতা আসতো। সাতিমকে হত্যা করার জন্য আমরা সকলেই পাগল হয়ে যেতাম। কোন মায়ের ছেলের সাহস হতো না আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া। দেখুন, সব কিছুর জন্য আমরাই দায়ী। আমরা লক্ষ লক্ষ টাকা দিয়ে স্টেজ বানাতে পারি, কোটি কোটি টাকা নিজের সংগঠনের পিছনে খরচ করি, কিন্তু সাচ্চা রাসূল প্রেমিকদের মুক্ত করাতে পারি না। এর চেয়ে হতভাগা আর কে হতে পারে? ধিক্কার জানাই এই সমাজ ব্যবস্থাকে, যেখানে আমার রাসূলের ইজ্জতের চেয়ে নিজের দলের গুরুত্ব বেশি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহি বুঝ দান করেন এবং আমাদের ভাইদের মুক্তির ব্যবস্থা করে দেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।